35,000 সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি পার মান্থ $10K উপরে আর্ন করে যাচ্ছে শুধুমাত্র পিক্সেল স্টাইলের 3D কার্টুন ভিডিওগুলো বানিয়ে। আপনারা কিভাবে অটোমেশনের মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিক দিয়ে এই ভিডিওগুলো বানাতে পারেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওগুলো কিন্তু খুব দ্রুত গ্রো করে আপনি চাইলে ফেসবুক এবং ইউটিউবে একই সাথে একই ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে প্রম্পট লিখবেন, কিভাবে কাজ করবেন, সব বিষয় কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। এবং এই প্রম্পট ফাইলগুলো যদি আপনি পেতে চান তাহলে কমেন্ট করুন স্লো ইংলিশ, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাতে থাকি কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমরা আপনাদেরকে দুটো চ্যানেল দেখাই যেগুলো হচ্ছে ফ্যামিলি স্টোরি ইংলিশ অথবা স্লো ইংলিশ টাইপের ভিডিওগুলো বানিয়ে থাকে। এটা হচ্ছে ফার্স্ট একটা চ্যানেল, এটাতে আপনারা দেখতে পারেন এবং সেটা কিন্তু স্টিল মনিটাইজ এবং এখানে কিন্তু পার মান্থ $11.2K আর্ন করতেছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু লং ভিডিও। তো একটা বিষয় মাথায় রাখবেন, আপনি বাংলা ভিডিও বানান, ইংলিশ বানান, এনি কাইন্ড অফ ভিডিও বানান, সেগুলো যদি আপনার লং ডিউরেশনের হয়, বড় ভিডিও হয়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে রেভিনিউ বেশি পাবেন। এবং বড় ভিডিও বানাতে সময়ও বেশি লাগে, কিন্তু আপনি যখন একটা চ্যানেল দাঁড় করা ফেলতে পারবেন ভালো পরিমাণ ইনকামও করতে পারবেন। এটা হচ্ছে আরেকটা চ্যানেল, এখানে দেখেন মাত্র 54টা ভিডিও দিছে, দিয়ে কিন্তু এখানে 77.3K সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। এটাও কিন্তু সেম স্টাইলের স্লো ইংলিশ টাইপের ভিডিও বানিয়ে থাকে। এখন কথা হচ্ছে যে ভাই সব কিছুই বুঝলাম, চলুন আমরা এখন কিভাবে বানাতে পারি, কিভাবে মাস্টার প্রম্পট লিখতে পারি, কিভাবে আমরা সেম ক্যারেক্টারগুলো নিয়েই আমরা ভিডিওগুলো করতে পারি। ওকে, এই জন্য আমরা দুটো ওয়েতে কাজ করব। প্রথমত আমরা মাস্টার প্রম্পটগুলো ডেভেলপ করব, তারপরে ওই মাস্টার প্রম্পটগুলো ইউজ করে আমরা ভিডিও মেক করব। এখন কথা হচ্ছে ভাই মাস্টার প্রম্পটগুলো আমরা কীভাবে বানাতে পারি, তাই না? সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের চ্যাটজিপিটিতে যেতে হবে। আমরা চ্যাটজিপিটিতে চলে আসলাম, আসার পরে এটা আমাদের প্রো অ্যাকাউন্ট, হ্যাঁ চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট। আপনাদের যদি ফ্রি হয় হয়তো কিছুটা 19-20 হতে পারে হচ্ছে রিসার্চের ক্ষেত্রে বা প্রম্পট লেখার ক্ষেত্রে, বাট আমি যে আপনাদের প্রম্পটটা প্রোভাইড করব ওই প্রম্পটটা যদি ইউজ করেন কোনো সমস্যা হবে না। তো আমি আপনাদেরকে চাচ্ছি যাতে করে আপনারা নিজেরাই মাস্টার প্রম্পট লিখতে পারেন, যে কোনো ধরনের ভিডিওর জন্য মাস্টার প্রম্পট নিজেরা বানাতে পারেন। এই জিনিসটা দেখানোর জন্য আমি এই জিনিসটা করা। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এখান থেকে আমরা দুটো চ্যানেলের স্ক্রিনশট নিব, একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন স্ক্রিনশটগুলো নিচ্ছি, এখানে স্ক্রিনশটটা পেস্ট করে দিলাম। এখানে সেমভাবে এই চ্যানেলটারও স্ক্রিনশট নিব। তারপরে আমরা যেটা করব, দেখেন আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে আমরা স্ক্রিনশট দিলাম দুইটা। তারপরে হচ্ছে যে আমাদের এখান থেকে একটা ভিডিও লিঙ্ক দিতে হবে। তো এখানে দেখবো যে সব থেকে পাওয়ারফুল কোন ভিডিওটা আছে বা বেশি ভিউজ পাইছে, আমরা দুইটা চ্যানেল থেকে দেখব, সেখান থেকে আমরা একটা ভিডিও লিঙ্ক কপি করব। সো এই যে এই চ্যানেলটা দেখেন বা এই ভিডিওটা কিন্তু হিউজ পরিমাণ ভিউ পাইছে, সো আমরা চাইলে এটা নিতে পারি, অথবা এই যে ফ্যামিলি টাইপের যে ইংলিশটা এটা আছে আমরা এটা নিতে পারি। সো আমরা এই লিঙ্কটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমরা একটা ভিডিওর লিঙ্ক পেস্ট করলাম, দুটো স্ক্রিনশট নিলাম। আমরা এখান থেকে কিছু ভিজুয়ালাইজেশনের জন্য আমরা হচ্ছে এই যেভাবে মাঝখান থেকে কিছু স্ক্রিনশট নিব, দেন আমরা ক্যারেক্টারের জন্য কিছু স্ক্রিনশট নিব, ঠিক আছে, যাতে করে আমাদের এই ক্যারেক্টারগুলো সেম টু সেম থাকে বা এই স্টাইলের ক্যারেক্টারগুলো হয়। সো আমরা এখান থেকে এগুলোর স্ক্রিনশট নিচ্ছি, দেন আপনারা এইভাবে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম। তো এখান থেকে স্ক্রিনশটগুলো নেওয়া হয়ে গেলে আমরা এখানে পেস্ট করে দিলাম। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা মাস্টার প্রম্পট ডেভেলপ করব। অনেকে মাস্টার প্রম্পট বুঝে না যে ভাই মাস্টার প্রম্পটটা কীভাবে কাজ করে, বা অনেকে আমার থেকে চান যে ভাই মাস্টার প্রম্পট দেন, মাস্টার প্রম্পট দেন। কেন ভাই আপনাদের প্রত্যেকদিন মাস্টার প্রম্পট কেন যেতে হবে? আপনি নিজে মাস্টার প্রম্পট ডেভেলপ করবেন, ঠিক আছে? কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। সো দেখেন আমরা এখানে প্রথমত 4টা স্ক্রিনশট দিলাম, একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক দিলাম। এখন হচ্ছে আমরা আরেকটু কাজ করতে পারি, ভিডিওর ভিতর থেকে কিছু স্ক্রিনশট দিতে পারি যাতে ক্যারেক্টারগুলো ঠিক থাকে। সেটা হলো ফার্স্ট আমাদের ক্যারেক্টার স্ক্রিনশট দিয়ে দেই, যাতে করে আমাদের এই ক্যারেক্টারগুলো আমরা সিমিলার রাখতে পারি। ওকে, সো জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড সেমভাবে আমাদের আরেকটা ক্যারেক্টার নিব যেগুলো ফ্যামিলি সহ যেরকম ক্যারেক্টার আছে, মানে 3D পিক্সেল স্টাইলের ক্যারেক্টারগুলো, যাতে করে আমাদের ক্যারেক্টার ঠিক থাকে। অনেকে বলেন যে ভাই আমাদের ক্যারেক্টার ঠিক থাকে না, আপনি একটা দেখাচ্ছেন ওরকম, আমাদেরটা কেন হচ্ছে না? এই যে এই কাজগুলো না করার কারণেই হয় না। সো এই দেখেন আমি কিন্তু এখানে সুন্দরভাবে ডিটেলে স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের এখানে ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে চলে আসে। সো আমরা জাস্ট এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা আরও কিছু ক্যারেক্টারের জন্য স্ক্রিনশট দিব, এই যে এগুলা। সো আমরা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এখন আমাদের মোটামুটি স্ক্রিনশটের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের মেন পার্ট। সো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা তাকে কমান্ড দিব। এই কমান্ডটা অবশ্যই মাথায় রাখবেন। আমি তোমাকে আমার কম্পিটিটর চ্যানেলের স্ক্রিনশট দিছি এবং তাদের থাম্বনেল জেনারেশন এবং তাদের ক্যারেক্টারগুলোর স্ক্রিনশট দিছি। আমিও চাই যে এরকম স্লো ইংলিশ ভিডিওগুলো বানানোর জন্য। তো এখন তুমি যে কাজটা করবে, তুমি আমাকে আমার জন্য একটা মাস্টার টেমপ্লেট বানিয়ে দিবে, সেটা হচ্ছে ইউনিক গল্প হবে। হ্যাঁ, মেন কাজ হচ্ছে এই মাস্টার টেমপ্লেটের কাজ হবে, প্রথমে আমি তাকে একটা টাইটেল দিব, ওটার উপর ডিপেন্ড করে আমাকে হচ্ছে ইউনিক
গল্প লিখে দিবে, 20 থেকে 30 মিনিটের গল্প হবে। দেন ওই গল্পের উপর ডিপেন্ড করে আমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেন কাজ। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমরা যখন টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট কমপ্লিট হবে, তারপরে হচ্ছে আমাকে তুমি থাম্বনেল জেনারেশন প্রম্পট, তারপরে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ 1 বাই 1 লিখে দেবে। একটা কমপ্লিট হলে আমাকে জিজ্ঞেস করবে, আমি অ্যাপ্রুভ করলে সেকেন্ডটার দিকে মুভ করবে। এইভাবে আমরা 1 বাই 1 করব। এখন যে কাজটা হবে, তুমি আমাকে মাস্টার টেমপ্লেটটা বানিয়ে দাও, আমি হচ্ছে একটা টাইটেল দিব, দেন এটার উপর ডিপেন্ড করে প্রথমে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। দেন ওই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমাকে এই গল্পের জন্য মেন যে ক্যারেক্টার থাকবে 4টা মেন ক্যারেক্টারের ইমেজ জেনারেশন প্রম্পট দিবে। এখানে তোমার ক্যারেক্টারের জন্য বা ইমেজের ভিজুয়ালাইজেশনের জন্য স্ক্রিনশটগুলো দিছি, এরকম 3D পিক্সেল স্টাইলের যে কার্টুন ক্যারেক্টারগুলো হয় এরকম হবে। সো এরকম আমাকে 4টা ইমেজ জেনারেশন ক্যারেক্টার জেনারেশন প্রম্পট দিবে। তারপরে হচ্ছে আমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট দিবে। তারপরে হচ্ছে আমাকে থাম্বনেল জেনারেশন প্রম্পট, তারপরে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ একসাথে করে দিবে। সো এখন তুমি আমাকে এই মাস্টার টেমপ্লেটটা আমাকে বানিয়ে দাও। তো বন্ধুরা দেখেন, আমি একটা সিঙ্গেল কমান্ড দিলাম। এই কমান্ডটার মাধ্যমে আমি জাস্ট তার থেকে মাস্টার টেমপ্লেটটা বানিয়ে নিব, এবং এই মাস্টার টেমপ্লেটটাই আমি আপনাদের প্রোভাইড করব, এবং সেটা ইউজ করে কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো জাস্ট একটু ওয়েট করি আমরা। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমি যে কমান্ডটা দিয়েছি সুন্দরভাবে এখানে বলা আছে। আপনারা যদি সেম কমান্ডটা দিতে চান, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে কমান্ডটা দিতে পারবেন। দেন হচ্ছে এখানে কিন্তু আমাদের ChatGPT এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমরা জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করলে আমাদের ফুল মাস্টার টেমপ্লেটটা বানিয়ে দিবে। ওই মাস্টার টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারবো। তো বন্ধুরা দেখেন, ফার্স্ট অফ অল আমাকে বলছে যে রেফারেন্স ভিডিও দেখতেছে, স্ক্রিনশট দেখবে, তারপরে হচ্ছে স্লো ইংলিশ এবং এ লেভেল, A2 ভোকাবুলারি, এই টাইপের যে ভিডিওগুলো আছে এই প্যাটার্নগুলো ফ্লো করে আমাকে কিন্তু এখানে সুন্দরভাবে সে আগে রিসার্চ করতেছে। রিসার্চ করে সে আমাকে সুন্দরভাবে মাস্টার টেমপ্লেটটা বানিয়ে দিবে। এখানে বলতেছে 20 থেকে 30 মিনিটের স্লো ইংলিশ ন্যারেশনের জন্য টেমপ্লেট, এবং এত স্পোকিং ওয়ার্ড, এবং ডিফল্ট 8 সেকেন্ড ভিডিও জেনারেশন ধরে মোটামুটি আমার এই ভিডিওর জন্য এখানে প্রম্পট লাগবে হচ্ছে 150 থেকে 200টির মতো সিন লাগতে পারে। এগুলো সব কিছু কম্বাইন করে আমাকে হচ্ছে যে মাস্টার টেমপ্লেটটা বানিয়ে দিবে। সো আমরা একটু ওয়েট করি নাই। সেখানে বলছে যে আপনার জন্য সম্পূর্ণ কপি পেস্ট স্টাইলের মাস্টার টেমপ্লেট তৈরি করা হয়ে গেছে বা করছি। এটা হচ্ছে সেই মাস্টার টেমপ্লেট। তারপরে হচ্ছে এটি আপনার দেওয়া রেফারেন্স ভিডিও এবং স্ক্রিনশটের উপর ডিপেন্ড করে তৈরি করা। তবে চরিত্র, সিনস এবং থাম্বনেলের অরিজিনালিটির নির্দেশনা রেফারেন্স ভিডিও এতে সঠিকভাবে তৈরি করা হয়েছে। এখানে বলতেছে আপনি শুধু স্টোরি টাইটেল দিবেন। প্রথমে আপনাকে 30 মিনিটের একটা স্ক্রিপ্ট বানিয়ে দিবে, তারপরে আপনি তারপরে আপনার থেকে অ্যাপ্রুভ চাইবে, আপনি অ্যাপ্রুভ করে দিলে হচ্ছে সেকেন্ড স্টেপে চলে যাবে। সো এইভাবে আমরা 1 বাই 1 করে নিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের 2টা প্রম্পট দিচ্ছে। আমরা হচ্ছে প্রথমটা ইউজ করতে পারি, অথবা সেকেন্ড যদি এটা দেখি, এখানে যদি দেখি, আচ্ছা আমরা 2টা প্রম্পটই দেখি, এটাকে আলাদা আলাদা নাকি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এই প্রম্পটটা, এটা আমরা যদি নেই, হ্যাঁ আচ্ছা এই যে এখান থেকে নিব, আমরা এই প্রম্পটটা নিব এখান থেকে, ঠিক আছে। মেবি আমরা এখান থেকে ফুল কপি করে নিব প্রম্পটটা। আচ্ছা এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে ডক্স ফাইলে রেখে দিলাম। এটা হচ্ছে আমি আপনাদের শেয়ার করে দিব। এবার তো বন্ধুরা আমরা এই মাস্টার প্রম্পটটা কপি করে ক্লোডে চলে যাব। ক্লোড এআই এ আমরা ক্লোড এআই থেকে স্ক্রিপ্ট লিখবো। আমরা জানি যে ক্লোড এআই এ সব থেকে ভালোভাবে স্ক্রিপ্ট লেখা যায়। সো আমরা জাস্ট এখানে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিয়ে রান করে দেবো। এবার ক্লোড এআই আমাকে বলবে যে তুমি একটা টাইটেল দাও আমাকে, প্লিজ গিভ মি ইয়োর স্টোরি টাইটেল অর বেস ইয়োর স্টোরি আইডিয়া। ইফ ইউ ডু নট স্পেসিফিক এ লেভেল I will A2 show the English 20 to 30 minutes targeted audience, এত ফরম্যাট সব কিছু আমাকে বলে দিচ্ছে এখানে। জাস্ট এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এখান থেকে টাইটেল দিব। লাইক আমরা এই টাইটেলটা দিয়ে দিচ্ছি, মানে আমার বোঝানোর থ্রুতে। আপনারা যদি টাইটেল চান সেক্ষেত্রে আপনারা এই যে একটা কাজ করতে পারবেন, ChatGPT-কে বললেই হবে এই প্রম্পটটা দিয়ে যে তুমি হচ্ছে আমাকে এই ভিডিওর জন্য তুমি টাইটেল লিখে দাও, তো আপনাকে ডিটেলে টাইটেল লিখে দিবে। বাট আপনাকে যদি টাইটেল না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে যে আমি যেটা দেখালাম এভাবে করতে পারেন। তো আপনাকে প্রথমত টাইটেল দিতে হবে, টাইটেল দেওয়ার পরে আপনার কাজ শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, ফার্স্ট অফ অল সে প্রথম স্টেজে যেটা করতেছে স্টোরি সেট আপ এবং ফুল স্টোরিটা সে এখানে আমাকে বুঝিয়ে বলতেছে যে স্টোরিটা কেমন হবে, মেন ক্যারেক্টারগুলো কী কী, এগুলো আমাকে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছে। সো এখানে ডিটেলে লেখা শেষ হয়ে গেলে আমি যদি অ্যাপ্রুভ করে দেই, দেন হচ্ছে সেকেন্ড সে শুরু করবে। ওকে, এখান থেকে কিন্তু সব কিছুই স্টেপ বাই স্টেপ করতেছে। আমরা জাস্ট একটু দেখবো, মানে আমাকে সিনগুলো বোঝাচ্ছে যে কোন সিনে কী হবে। আপনাদেরও সেম প্যাটার্নই আসবে, সো একটু ওয়েট করা লাগবে। দেখেন আমাকে প্রত্যেকটা সিন এখানে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছে। সো এবার আমরা যেটা করবো, আমাদের প্রম্পট লেখাটা কমপ্লিট হয়ে গেলে আমরা 1 ক্লিকে ভিডিওগুলো বানাবো। জাস্ট আমাদের আগে প্রম্পটটা সঠিকভাবে লিখতে হবে, কারণ হচ্ছে মেন হচ্ছে প্রম্পট লেখা। আমরা যদি প্রম্পটটা যদি সঠিকভাবে লিখতে না পারি তাহলে তো আমাদের আউটপুট ভালো আসবে না। তো মোটামুটি আমাদের এখানে সব কিছু কমপ্লিট। আমাকে বলতেছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করো, আমি সেকেন্ড স্টেপে চলে যাব। সো আমরা বললাম যে অ্যাপ্রুভ,
আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, এখানে অ্যাপ্রুভ করার পরে আমরা একটা সিঙ্গেল কমান্ড দিয়ে দিব। যেহেতু ভিডিওটা 20 থেকে 30 মিনিটের আর আমি এটা টেস্টিং পারপাসে করব, তুমি হচ্ছে 5 মিনিটের জন্য আমাকে লিখে দাও। আচ্ছা বন্ধুরা, আমরা হচ্ছে এখানে অ্যাপ্রুভ করলে আপনাকে 30 মিনিটের জন্য স্টুডিও লিখে দেবে, জাস্ট কিছু করা লাগবে না। অ্যান্ড আমি যেহেতু ভিডিওটা একটু আপনাদের টিউটোরিয়াল ওয়াজ দেখাবো, এই জন্য আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে করে আমি আপনি কুইকলি দেখাতে পারি। হ্যাঁ, আপনি জাস্ট অ্যাপ্রুভ করে লিখে দিবেন, দিয়ে রান করে দেবেন, তাই হবে। আর আমি জাস্ট সাথে একটা কমান্ড দিছি যাতে করে ভিডিওটা একটু ছোটোভাবে আসে। সো এটা দেখেন আমাদের স্টোরিটা লেখা শুরু করে দিছে। এটা হচ্ছে আমাদের স্টোরি, এটা হচ্ছে স্টোরি বি, এখানে বি স্টোরি সিন লিখতেছে। এখন স্টোরিগুলো কীভাবে আমরা ভিডিওতে কনভার্ট করবো এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল সে লেখা শেষ করুক, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। সো দেখেন এখানে মোটামুটি বলতেছে 5 স্টোরি। ওকে, এখন জাস্ট অ্যাপ্রুভ ইট দিয়ে দিব আমরা। এখানে জাস্ট আপনারা অ্যাপ্রুভ ইট করে দিবেন, আপনার কিছুই করা লাগবে না, জাস্ট অ্যাপ্রুভ ইট করে ফেললাম। দেন অ্যাপ্রুভ ইট করার পরে এখানে আমাদের স্টেজ 2তে আমাদের বলতেছে ক্যারেক্টার প্রম যেগুলো আছে, 4 মেন ক্যারেক্টার প্রমস। সো আমাদের এখানে মেন ক্যারেক্টার প্রমগুলোর আগে আমাকে এখানে ক্যারেক্টার টেবিলগুলো আমাকে দেখাচ্ছে ক্যারেক্টারগুলো কেমন হবে, তারপরে আমাদের ক্যারেক্টার প্রমগুলো লিখে দিচ্ছে। এগুলো হচ্ছে মায়া ক্যারেক্টার, এটা হচ্ছে এখানে একটা ক্যারেক্টার আসছে, এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার, এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার, এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার। অ্যান্ড প্রত্যেকটা ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য এটাকে আমাদের দিতে বলতেছে। এখানে আমাদের বলতেছে যে সব কিছু ওকে, তাহলে সব ঠিক থাকলে আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে চলে যাবো। আর কোনো কিছু পরিবর্তন করতে চাইলে এখান থেকে পরিবর্তন করা যাবে। সো আমরা পরিবর্তন করতে চাচ্ছি না, অ্যাপ্রুভ ইট আমরা অ্যাপ্রুভ ইট করে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পটের দিকে মুভ করব। এখানে আমরা একটা সিঙ্গেল কমান্ড অ্যাড করে দিব। ভিডিও জেনারেশন প্রম্পটগুলো হবে 10 সেকেন্ড করে। সো তুমি অবশ্যই ভিডিওতে উল্লেখ করে দিবে ডায়লগ, যার ডায়লগ সে বলবে, এবং মায়ার ডায়লগ মায়া বলবে, তারপরে যে ক্যারেক্টার থাকবে তার ক্যারেক্টারের ডায়লগ সে বলবে, সুন্দর করে উল্লেখ করে দিবে যাতে করে এআই সহজে বুঝতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু নর্মালি জানি যে তারা ডায়লগ উল্লেখ করে দিবে, তারপরেও আমরা একটু ইনশিওর হওয়ার জন্য এটা বলে দিচ্ছি যাতে করে প্রবলেম না হয়, আমরা যাতে প্রম্পটটা যখন সে লিখবে তখন যাতে আমাদের সমস্যা না হয়, এজন্য আমরা আগে থেকে এটা বলে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমরা কপি করে নিয়ে আমরা জাস্ট অ্যাপ্রুভ ইট দিয়ে জাস্ট এটা সিঙ্গেল একটা কমান্ড অ্যাড করে দেবো সাথে, তাহলে আমাদের ভিডিওর প্রম্পটটা আরও বেশি সুন্দর হবে এবং অথেন্টিক আসবে। ঠিক আছে, আমি যে স্টেপগুলো দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ যে বোঝাচ্ছি, এই সেম প্রসিডিউর অনুযায়ী আপনারা কাজগুলো করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। সো এই বিষয়টা যদি এলোমেলো করে ফেলেন তাহলে কিন্তু আপনারা মিলাইতে পারবেন না। ওকে, তো জাস্ট একটু ওয়েট করেন, আমাদের কিন্তু প্রম্পট লেখা শুরু করে দিবে। আচ্ছা, এখানে স্টেজ 3তে এই যে সিন সেন্টেন্স টেক্সট টু প্রম্পট, এখানে কোনটাতে কি হবে, এই যে ক্লিপ 1-এ কি হবে, ক্লিপ 2-এ কি হবে, আমাদের কিন্তু ভিডিও জেনারেশন শুরু হয়েছে। এখন আমাদের প্রম্পট লিখতে থাকুক, আমি আপনাদের বলছি যে আমরা এক ক্লিকে কিভাবে করতে পারি এটা আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা আপাতত ক্যারেক্টার প্রম্পটগুলো বানিয়ে নিই। হ্যাঁ, আমরা এখান থেকে ক্যারেক্টার প্রম্পট বানিয়ে নিব সবগুলাই। এখানে আমরা ক্যারেক্টার প্রম্পট বানানোর পরে আমরা হচ্ছে ইমেজ বানাবো। আমরা এই ক্যারেক্টার প্রম্পট বানানোর জন্য আমরা ইউজ করবো ফ্লো এআই। আমরা ফ্লোতে চলে যাই। তো বন্ধুরা, আমরা ফ্লোতে আসার পরে আমরা হচ্ছে দুটোভাবে ক্যারেক্টারগুলো বানাতে পারবো। আমরা চাইলে ক্যারেক্টার অপশন থেকে বানাতে পারবো, আমরা চাইলে এখান থেকে সরাসরি বানাতে পারবো। সো আমরা এখান থেকে সরাসরি বানাই, তাহলে ভালো হবে না। আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমাদের যে ক্যারেক্টার প্রম্পট আছে এটাকে কপি করব, প্রথম ক্যারেক্টার, এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। তার সাথে আমাদের এখানে বলা আছে যে ইউনিভার্সাল যে একটা প্রম্পট আছে, এটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি হুক, এটা আমাদের ইমেজ এবং ভিডিওতে একই দিতে হবে প্রত্যেকটাতে। দেওয়ার পরে এটাকে কপি করব, কপি করে আমরা জাস্ট এটাকে এখানে অ্যাড করে দেবো, দিয়ে রান করে দেবো। দেন আমাদের এখানে একটা ইমেজ বানিয়ে দেবে। আমরা একটু ওয়েট করি। এটা হচ্ছে আমাদের ইমেজ জেনারেশন প্রম্পট, ফার্স্ট প্রম্পট। আমাদের এবার সেকেন্ড প্রম্পটটাকে আমরা কপি করব। আমরা এখান থেকে চলে যাব, সেকেন্ড ক্যারেক্টার প্রম্পট কোনটা, এটা। সো এটাকে কপি করলাম, কপি করে আমরা সেমভাবে এখানে চলে আসব। দেন এখান থেকে এই যে প্রিমিয়ামের উপর টুকুয়ে কেটে দিয়ে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দিব এখানে। তো বন্ধুরা, আমরা এটাকে এখানে পেস্ট করলাম, করার পরে আমাদের হচ্ছে যে সেকেন্ড প্রম্পটটা কপি করা হয়ে গেল। এবার থার্ড ক্যারেক্টার আমাদের এখান থেকে ক্যারেক্টার কনসিস্টেন্সি এটা আছে, এটাকে কপি করব, করে এখানে পেস্ট করে দিয়ে রান করে দেবো। এবার হচ্ছে আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা রেডি হবে। এরপরে হচ্ছে সেমভাবে আমরা এখান থেকে থার্ড ক্যারেক্টারটাকে কপি করব, এটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের 3 নম্বর যে ক্যারেক্টারটা আছে এটাকে আমরা এইভাবে কপি করে নিব। সো কপি করে নিয়ে আমরা জাস্ট এখান থেকে এটাকে দিলাম, দেওয়ার পরে এটাকে কপি করব ফুল। তারপরে আমরা চলে যাবো ফ্লোতে আসার পরে এটাকে এখানে পেস্ট করে দেবো। তো দেখেন আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে। এখানে সেকেন্ড ক্যারেক্টার চলে আসবে। দেন এটাকে আমরা রান করে দিলাম, এবং এখান থেকে হচ্ছে আমাদের লাস্ট যে ক্যারেক্টারটা আছে এটাকে কপি করব। সো আমরা এখান থেকে লাস্ট ক্যারেক্টারটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাব ফ্লোতে সেখানে পেস্ট করে দেব। ওকে, সো এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে, অনেকগুলো ক্যারেক্টার একসাথে চলে আসছে, এখানে বুঝতে পারছি না মায়ের ক্যারেক্টার কোনটা। সো এই জন্য আমাদেরকে এটাকে নতুন করে আবার একটু রিফাইন করতে হবে। প্রথম যে ক্যারেক্টারটা আছে এটাকে আমরা নতুন করে একটু বানিয়ে নেই, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ক্যারেক্টার,
মেন ক্যারেক্টার এটাকে কপি করলাম, কপি করে আবার আমরা জেনারেশনে দিব, তাহলে আশা করি এটা ফিক্স হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম ক্যারেক্টারটা, এটা দিছিল বাট এটা আমাদের ভালো লাগেনি, এটা আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আবার নতুন করে জেনারেশনে দিব। সো এবার কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে আশা করি। তো আমরা এটাকে কেটে দিচ্ছি। এটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এটা একটা, দেন এখানে আরেকটা ক্যারেক্টার তৈরি হবে। সো এই হচ্ছে আমাদের এই গল্পের মেন যে 3টা ক্যারেক্টার, এগুলো চলে আসছে। সো আমাদের একটু ওয়েট করা লাগবে। সো বন্ধুরা আমাদের এখানে মোটামুটি সবগুলো ক্যারেক্টার আমরা পেয়ে গেছি। এখানে হচ্ছে এই গল্পের জন্য আমাদের হচ্ছে একটা টিচার ক্যারেক্টার, একটা হচ্ছে মাদার ক্যারেক্টার। ওকে, আমাদের এখানে কোনো বয় ক্যারেক্টার দরকার নাই, এই জন্য এভাবে আমাদের দিয়ে দিচ্ছে। এখন আমাদের ক্যারেক্টার বানানো কমপ্লিট, এবার হচ্ছে আমাদের ভিডিও বানাতে হবে। তো ভিডিও বানানোর জন্য আমরা বলছি যেহেতু 1 ক্লিকে বানাবো, সেক্ষেত্রে আমরা এজেন্টে সিলেক্ট করে দিব। এখানে এজেন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে ভিডিও জেনারেশন মডেল যেটা আছে এটাই থাকবে, দিয়ে আমরা সেভ করব। সেভ করা হয়ে গেলে আমরা জাস্ট এগুলোকে ড্র্যাগ করে এখানে আনবো, এভাবে ড্র্যাগ করে দিয়ে দিব প্রত্যেকটা ক্যারেক্টারকে। এই যে এভাবে ড্র্যাগ করে আনলাম, এই যে এখান থেকে প্রত্যেকটা প্রম্পট কপি করে নিব। হ্যাঁ, আমরা জাস্ট এই যে এখানে দেখবেন যে প্রত্যেকটা সিনের জন্য টোটাল সিন 28টি সিনের এখানে ক্যান্সেল। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখান থেকে টোটাল প্রম্পটগুলো কপি করে নিব। জাস্ট আমরা হচ্ছে এই যে এখান থেকে কপি করব কয়টা, আপনারা যদি যেটা বললাম 1 ক্লিকে যদি লং ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনারা পুরো প্রম্পট 30টা কপি করবেন, বাট আমি যেহেতু আপনাদের দেখাবো সেক্ষেত্রে আমি মাত্র 5টা প্রম্পট কপি করতেছি যাতে আমরা এটুকু আপনাদের দেখাতে পারি। এটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা আমাদের ফ্লো এজেন্টে চলে আসবো। এজেন্টে আসার পরে আমরা জাস্ট রান করব। হ্যাঁ, তার আগে আমরা উপরে একটা সিঙ্গেল কমান্ড দিব, সেটা হচ্ছে এখানে লিখে নেই, আমি তোমাকে 5টি ভিডিও জেনারেশন প্রম্পট দিচ্ছি এবং 4টি ক্যারেক্টার দিচ্ছি এবং তোমাকে সকল নির্দেশনা দেওয়া আছে, সেগুলো ফলো করে তুমি আমাকে 5টি ভিডিও বানিয়ে দাও। তো বন্ধুরা আপনারা এখান থেকে এইভাবে যখন প্রমাণটা দিবেন, আপনি যদি 30টি ভিডিও বানাতে চান তাহলে 30টি ভিডিওর কথা বলবেন এবং এখানে 30টি ভিডিও প্রম্পট দিবেন, দিয়ে জাস্ট রান করে দিলেই আপনার কাজ কমপ্লিট, আর কিছুই করা লাগবে না। এবার ফ্লো এজেন্ট আপনার জন্য এই ক্যারেক্টারগুলো ইউজ করে সুন্দরভাবে ভিডিওগুলো বানিয়ে দেবে এবং 1 ক্লিকে আপনি মোটামুটি এখান থেকে 30 থেকে 35টি ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো 30টা হয়ে গেলে পরে আপনি আবার 30টা বানাতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদেরকে অটোমেশন সিস্টেমটা, যেটা আমরা ফ্লোর এজেন্টে পাচ্ছি এবং আপনাকে অবশ্যই ক্রেডিট থাকতে হবে। তো অনেকে বলেন যে ভাই ফ্রি এআই হবে না বা ফ্রি এআই দিয়ে আমরা এগুলো করতে পারি না। তো দেখেন, আপনি যখন প্রফেশনালি কোনো কাজ করবেন আপনাকে অবশ্যই পেইড সাবস্ক্রিপশন নিয়েই কাজ করতে হবে। তো আমি এজেন্টটা দেখাচ্ছি, এজেন্ট শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ম্যানুয়ালি করতে পারেন। কারণ আপনাদের অনেকেরই এজেন্ট থাকে না, অনেকেই হচ্ছে যে লোয়ার প্রায়োরিটি দিয়ে ভিডিও বানান বা আল্ট্রা অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো আপনাদেরটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমাকে বলতেছে যে ভিডিও জেনারেশন মোটামুটি হচ্ছে 5 সিনের জন্য 70 ক্রেডিট কাটবে। আমরা বললাম যে ওকে অ্যাপ্রুভ, আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখানে অ্যাপ্রুভ করে দিলে আমাদের আর কোনো কোশ্চেন করবে না, আমাদের সরাসরি ভিডিও বানিয়ে দেবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি ভিডিও বানালাম, সব কিছু কমপ্লিট, এখন আমি যদি আমার ক্রেডিট না থাকে, আমি যদি ম্যানুয়ালি বানাতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, তাই না? এই বিষয়টা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা হচ্ছে যে পরবর্তী সিনগুলো আমরা ম্যানুয়ালি দেখাই আপনাকে। যেমন হচ্ছে আমাদের 5 নম্বরটা কমপ্লিট, এবার 6 নম্বরটা আমরা কপি করবো। এখান থেকে যে 6 নম্বর প্রম্পটটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাব আবার ফ্লোতে আসার পরে আমরা এই প্রম্পটটাকে এখানে পেস্ট করব। সরি, এটাকে হয়ে যাক, তারপর আমি দেখাই, তাহলে মনে ভালো হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অটোমেশন যে প্রম্পটটা দিচ্ছিলাম সেটার মাধ্যমে কিন্তু আমরা 5টা ভিডিও অলরেডি বানিয়ে ফেলছি জাস্ট 1 ক্লিকের মাধ্যমে। সেমভাবে আপনারা 30টির মতো ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে ভাই যারা আসলে আমাদের অটোমেশন সিস্টেম নাই, আমাদের ক্রেডিট নাই, আমরা লোয়ার প্রায়োরিটি ইউজ করি, তারা কি করবে? তারা হচ্ছে যে সেমভাবে ধরেন আপনি এখানে ভিডিওগুলো বানাবেন, এই জন্য ক্যারেক্টারগুলোকে সবগুলোকে ড্র্যাগ করে এখানে দিবেন, আপনার সবগুলো ক্যারেক্টার দিবেন, দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার প্রম্পট বক্সে, আপনি এখানে আসবেন। আসার পরে আমরা মোটামুটি এখানে 6 নম্বর পর্যন্ত ভিডিও বানাইছি। আমরা এখান থেকে ধরেন এনি কাইন্ড যে কোনো একটা প্রম্পট নেই, এখান থেকে ধরেন হচ্ছে যে এটা নিচ্ছি, 11 নম্বর প্রম্পটটা কপি করতেছি আমি জাস্ট আপনাদের দেখানোর থ্রুতে। এভাবে পেস্ট করে যদি আপনি ভিডিও জেনারেশনে দেন, অনেক সময় আপনার ভিডিওগুলো রিয়েলিস্টিক ক্যারেক্টারে চলে আসবে। তো এই জন্য আপনাদের কিন্তু এখানে এআই প্রথমে লিখে দিচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সির জন্য, ইমেজ এবং ভিডিওর জন্য এই প্রম্পটটাকে অ্যাড করে দিতে হবে, তাহলে আপনার ভিডিওগুলো একদম রিয়েলিস্টিক, যেরকম আপনি কার্টুন ভিডিও যাচ্ছেন এরকম হবে। তো আমরা এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু আমরা যে ক্যারেক্টারগুলো দিচ্ছি এটার উপর ডিপেন্ড করে আমাকে ভিডিওগুলো বানিয়ে দেবে। সো বুঝতে পারতেছেন কীভাবে আমরা চাইলে অটোমেশনের মাধ্যমে করতে পারছি, কিভাবে চাইলে আমরা 1 বাই 1 করতে পারি। সো আপনারা যারা একদম নতুনভাবে শুরু করতেছেন, আমি আপনাদের বলবো যে 1 বাই 1 করাটাই ভালো, কারণ আপনারা এই এজেন্ট মডেল বুঝতেও পারবেন না, এলোমেলো হয়ে যাবে। সো তার থেকে আপনি সব থেকে ভালো হয় 1 বাই 1 করেন।
তো 1 বাই 1 কীভাবে করবেন সেটা তো দেখিয়ে দিলাম, তারপর আমি একটু শর্টকাট বুঝিয়ে দিই। ধরেন প্রথমে আপনি আমাকে যে প্রম্পটটা লিখে দিবে আমার মাস্টার প্রম্পট যেটা আমি আপনাদের প্রোভাইড করব, তখন আপনাকে এইভাবে মাস্টার প্রম্পট থেকে আপনাকে ক্যারেক্টার প্রম্পট বানিয়ে দিবে। তো ওই ক্যারেক্টার প্রম্পটগুলো দিয়ে আপনি হচ্ছে এখানে ক্যারেক্টারগুলো বানাবেন। এই যে 4টা ক্যারেক্টার হয়ে গেল, বানানোর পরে সেই ক্যারেক্টারগুলো এভাবে ড্র্যাগ করে নেবেন, এভাবে আপনার প্রম্পট বক্সে ড্র্যাগ করে নেবেন। নেওয়ার পরে আরেকটা কাজ করবেন, এখান থেকে দেখবেন যে একটা আপনাকে ইউনিভার্সাল মাস্টার প্রম্পট বা হুক প্রম্পট দিবে, এটাকে আপনারা কপি করবেন। কপি করে নিয়ে আপনারা জাস্ট এখানে প্রম্পট বক্সে পেস্ট করে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট প্রম্পট দিবেন, মানে আপনি যে কোনো ভিডিও বানান, যেটাই বানান আপনি এটাকে অ্যাড করবেন আগে। তারপরে হচ্ছে আপনি ভিডিও জেনারেশন প্রম্পট আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও জেনারেশন প্রম্পট দিবেন, মানে 1 বাই 1। প্রথম আপনি 1 দিলেন, তারপর 2 দিলেন। ধরুন আমরা একটা 1 রাই দিই, প্রথমটা দেই, প্রথম ক্লিপটাই দিলাম আবার আপনাদের দেখানোর থ্রুতে। সো প্রথম ক্লিপটা আমরা এভাবে দিয়ে জাস্ট রান করে দিলাম। এবার হচ্ছে যে আমাদের এখানে প্রথম ক্লিপটা জেনারেশন হবে, 1 বাই 1 হবে। এটা হচ্ছে পরবর্তী ক্লিপ। দেখেন আমারগুলো কিন্তু সবগুলো পিক্সেল স্টাইলে চলে আসছে। আর আপনাদের অনেকেরই সমস্যাটা হয় যে ভিডিও বানাতে বানাতে ক্যারেক্টার বানাতে আপনাকে সরাসরি হচ্ছে যে রিয়েল ক্যারেক্টার চলে আসে। এটা হচ্ছে সবথেকে সমস্যা, রিয়েল যাতে না আসে সেই জন্য আপনাকে অবশ্যই এই যে এখানে আপনাকে ইউনিভার্সাল মাস্টার প্রম্পটটা দিবে এটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো আপনার এটা গেল। এখন হচ্ছে পরবর্তী স্টেপে আমাদের প্রম্পট লেখা কমপ্লিট হয়ে গেলে আমাদের নিচের স্টেপে আমাকে বলবে যে তুমি হচ্ছে আমাকে লিখে দাও, হচ্ছে থাম্বনেল জেনারেশন প্রম্পট, টাইটেল জেনারেশন প্রম্পট, ওগুলো লিখে দাও। সো আপনাকে বাকি স্টেপে ওটা লিখে দিবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে আপাতত এই ভিডিওগুলো ডাউনলোড করি, নিয়ে আমরা অ্যাডজাস্ট করি ক্যাপকাটে নিয়ে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এগুলো কিন্তু আমরা ডাউনলোড করে নিচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রথম ভিডিও, দেখছেন আমাদের প্রথম ভিডিওটা কিন্তু হয়ে গেছে। সো আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিলাম, সবগুলো ক্লিপ আমরা পরে অ্যাডজাস্ট করব, আপনারা জাস্ট এভাবে ডাউনলোড করে নেবেন। তো আমরা এটাকে ডাউনলোড করলাম, করার পরে আমরা এখন সরাসরি ক্যাপকাটে চলে যাব এবং ক্যাপকাটে কিছু এডিটিং করতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই ভিডিওগুলোতে কিন্তু আহামরি বড় করে এডিটিং করতে হয় না, জাস্ট নর্মাল এডিটিং। সো জাস্ট আপনারা এইগুলোকে ওপেন করে দিবেন, দেওয়ার পরে আপনি যেখানে ভিডিওগুলো নিলেন সবগুলো আপনি এখানে 1 বাই 1 অ্যাড করবেন। সো এখান থেকে আমাদের এটা হলো ফার্স্ট ক্লিপ, আমরা এটাকে অ্যাড করে দিই, একটু শোনা ট্রাই করি যে এটা ভিডিওতে ভয়েস ওভারটা কি আছে। Today is a special day. It is the day of Maya's big dance performance. Maya wakes up. She feels excited and nervous. ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ, এরকম আসছে। এখন পরবর্তী ক্লিপ থেকে হচ্ছে আমাদের ভয়েস ওভার হবে, মানে ক্যারেক্টারগুলো কথা বলবে। সো এই জন্য আমরা এগুলোকে নিয়ে নিলাম একসাথে। নেওয়ার পরে আমরা এখানে 1 বাই 1 অ্যাড করব। এটা হচ্ছে 1 বাই 1 নিয়ে নিলাম। I'm really sorry. এখানে আমাদের ক্যারেক্টারগুলো মিলাইতে হবে, কোনটা করে কোনটা আসবে। সো আমরা এখান থেকে 1 বাই 1 দেখে নিচ্ছি, এই যে এটা। সো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, এটা আরেকটা ক্যারেক্টার। সো এখান থেকে এটা। আচ্ছা, এখানে হচ্ছে ফুল স্টোরিটা আপনারা যখন কভার করবেন তখন বুঝতে পারবেন। সো এখানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে এভাবে নিব, নেওয়ার পরে আমরা একটা কাজ করবো কি, এগুলোকে সাউন্ড আপ করে দিব। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ভিডিওতে সাউন্ডগুলো আপ করে দেবো, যেখানে একটু প্রবলেম আছে সেগুলো ফিক্স করব। এখানে ধরে সাবটাইটেল অ্যাড করে দেখি সাবটাইটেল অ্যাড করা যায় কিনা। আমরা এখানে অ্যাড ক্যাপশন করে দিলাম, দেখি আমাদের সাবটাইটেল দেয় কিনা। সো এইভাবে সাবটাইটেলগুলো অ্যাড করতে হবে, এবং এইভাবে যদি সাবটাইটেলগুলো অ্যাড করতে পারেন ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে এবং অথেন্টিক লাগবে। সো আমরা একটু ওয়েট করি, প্লে করে দেই। Today is a special day. It is the day of Maya's big. আচ্ছা, আমরা এখন সাবটাইটেলগুলো পেয়ে গেছি, এগুলোকে আমরা একটু এডিট করব। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, আমরা এখান থেকে এই ফন্টটা নিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমরা বোল্ড করে দিলাম, এটা সবগুলো বড় হাতের করে দিলাম। দেন হচ্ছে আমরা এটাই রাখলাম। এখন হচ্ছে আমরা অ্যানিমেশন করতে হবে, আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে আসার পরে ক্যাপশনে আসবো। সো ক্যাপশনে আসার পরে দেখবেন যে এখানে অনেকগুলো ক্যাপশন আছে, এখান থেকে একটা ক্যাপশন নিব আমরা, দেখবো এখান থেকে কোনটা ভালো লাগে। ওকে, এখানে অনেকগুলো মানে ক্যাপশন দেখতে পাবো, আমরা এখান থেকে নিতে পারি। অথবা আমরা যদি আমরা দেখবো যেগুলো একদম সহজ, একদম ইজিভাবে হচ্ছে এগুলো দেখো। Leo. আচ্ছা, আমরা এখানে 1 বাই 1 দেখা ট্রাই করি। Today is a special day. এরকম নিব না, আমরা হচ্ছে আমাদের যে রেফারেন্স ভিডিওগুলো দেখছি ওরকম টাইপের আমরা এখানে ক্যাপশনগুলো খোঁজা ট্রাই করব, যাতে করে সিমিলার ক্যাপশন আমরা দিতে পারি। এটা মোটামুটি এটা ঠিক আছে। তবে আমরা এখান থেকে একটা কাজ করব, বেসিকে এসে এটা নিচে আমরা হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। এবার যদি দেখি, The show is tonight. ওকে, এবার দেখেন প্রত্যেকটা ক্লিপ এভাবে। Sarah finds a needle and thread. Leo carefully sews the torn part. Maya finds extra silver stars in her craft box. Can you hand me a star? I found them. আচ্ছা, এবার আমাদের ঠিক আছে, বাট এরকম আমরা চাচ্ছি না। অ্যাকশনটাকে আর একটু ইজি করার ট্রাই করবো। এখান থেকে আমরা অনেক সহজ যেগুলো আছে একদম ইজিভাবে চোখে পড়তেছে, এটা হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা এটাকে একটু স্পিড একটু হ্যাঁ। এবার যদি আমরা আপনার প্রথম দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন। Today is a special day. It is the day of Maya's big dance performance. Maya wakes up. She feels excited and nervous.
It is completely ruined. I'm really sorry I ruined your costume. এখানে ঘটনাটা হচ্ছে যে তার কস্টিউমটা তার ছোট ভাই ছিঁড়ে ফেলছে, এরকম একটা স্টোরি। যখন আপনি 1 by 1 স্টোরিগুলো তৈরি করতে পারবেন তখন এটা আরও দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সো আপনারা চাইলে এই স্টাইলে ভিডিওগুলো করতে পারেন। দেখেন আমি কিন্তু একদম ইজিভাবে দেখালাম কিভাবে করতে পারেন, জাস্ট এখন আপনারা এক্সপোর্ট দিয়ে দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, যদি আপনারা এই টপিক নিয়ে কাজ করতে চান তাহলে সহজেই করতে পারবেন এবং যে পদ্ধতিটা দেখালাম এভাবে করতে পারবেন। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জন্য সাথে থাকুন, আপনারা ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।